হাই, আমি চলে এসেছি। আমার নাম আত্মা। এই ছেলেটা সকাল থেকে শিব তাণ্ডব স্তোত্রমটা মুখস্থ করার খুব চেষ্টা করছে। আরে এখন যেটা ট্রেন্ডে চলছে, জটাটা বিগল জল প্রবাহ পাবিতস্থলে গলে অলম্বলম্বই তাং জঙ্গটুঙ্গরা মালিকম, এই যে পুরো স্তোত্রমটা কিন্তু মুখস্থ আর করতে পারছে না। এক সময় ছিল যখন রাবণকে কেউ দেখতে পারতো না, আর আজকে সেই রাবণকে লোকেরা ভগবান বানিয়ে দিয়েছে। তোমরা কি আদৌ জানো রাবণ কার সন্তান? হ্যাঁ, সবাই জানো যে একজন ঋষি আর একজন অসুরের সন্তান। কিন্তু আদৌ কি জানো তার নাম রাবণ? কেন কেন তাকে রাবণ নামটা দেওয়া হয়েছিল? ও, তোমরা তো আবার কিছুই জানো না। যাই হোক, আমি জানি, আমি তোমাদেরকে জানিয়ে দিচ্ছি। রাবণের বাবার নাম হচ্ছে বিষরাবা আর মায়ের নাম হচ্ছে কৈকাসী। এইবারে বিষরাবা ছিল একজন ব্রাহ্মণ আর কৈকাসী ছিল একজন অসুরিনী। কৈকাসী ছিল অসুর সুমালি রাজার পুত্রী। তাহলে জেনারেশন হিসাবে কৈকাসীও হয়ে গেল অসুরিনী। আর এদিকে ব্রাহ্মণ বিষরাভার বাবা ছিলেন পুলস্ত। পুলস্ত ছিলেন আবার ব্রহ্মার 10 সন্তানের মধ্যে এক সন্তান। হ্যাঁ, ঠিক শুনেছ, ব্রহ্মা এবং মা সরস্বতীর টোটাল 10টা সন্তান, তার মধ্যে এক সন্তান ছিলেন পুলস্ত। পুলস্তর সন্তান হচ্ছে বিষরাভা, বিষরাভার সন্তান হচ্ছে রাবণ। এবারে যেহেতু রাক্ষস এবং ভগবানের সন্তান জন্ম নিয়েছিল, তাই রাক্ষসের রা আর ভগবানের ওয়ান দিয়ে তার নাম হয়েছিল রাবণ। আর রাবণ এমনই একটা ক্যারেক্টার যে বুঝিয়ে দিয়ে গেছে পুরো জগৎকে যে তোমার কাছে যতই জ্ঞান থাকুক, তুমি যতই বড় অসুর কিংবা ভগবানের সন্তান হও, যদি তুমি কুকর্ম করেছো তোমাকে শাস্তি পেতে হবেই। এই ছেলেটা কালকে চোখ খোলার সাথে সাথেই একটা গালি দেবে, বাইরে বেরোবার পরে আবার দুষ্কর্ম করবে, বাড়িতে এসে ভগবানের কাছে ক্ষমা চাইবে, হে ভগবান আমাকে ক্ষমা করে দাও, আজকের ভুল কর্মের জন্য আমাকে ক্ষমা করে দাও, কালকে থেকে আর করব না। দুদিন ঠিকঠাক থাকবে, তারপর থেকে আবার জেগেছে। যেই রাবণকে আমি দেখে এসছিলাম, একজন অহংকারী মানুষ যে কিনা শিব ঠাকুরের কোনো দূতকে সম্মান সহকারে আজ পর্যন্ত কোনোদিনও দেখেনি, সেই রাবণকে এই যুগে এই ছেলেটা ভগবান বানিয়ে দিয়েছে অ্যান্ড শিব তাণ্ডব স্তোত্রম মুখস্থ করার চেষ্টা করছে। ও, তোমাদের তো আবার প্রশ্ন যে আমি কেন শিব তাণ্ডব স্তোত্রম মুখস্থ করে রেখেছি, সেটা নয়তো গোপনই থাক, আবার পরে একদিন বলা যাবে। আজকের জন্য এখানেই ইতি, কারণ শরীরে ঢুকলেই সব ভুলে যাব, বাইরে বেরোলেই সব মনে পড়বে, কারণ আমার নাম আত্মা। টাটা।